তোমাদেরকে আজকে আমি ভগ্নাংশর যে অঙ্কগুলো সেই সম্বন্ধে একটু ধারণা দেবো। দেখো, ভগ্নাংশ হচ্ছে ভগ্ন আর অংশ, মানে ভাঙা অংশ। কোনো একটা গোটা জিনিস রয়েছে, তার থেকে যে ভাঙা অংশটাকে, সেটাকেই আমরা বলবো ভগ্নাংশ। একটু উদাহরণ দিয়ে দেখি। মনে করো এরকম একটা গোটা কিছু রয়েছে, একটা পাউরুটি মনে করো, এরকম গোটা রয়েছে, এরকম একটা পাউরুটি, স্লাইস পাউরুটি। এবার এই পাউরুটিটাকে আমি ভাগ করছি। কটা ভাগ হলো? ভাগ হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে। চারটে ভাগে ভাগ করলাম। এইবার মনে করো চারটে ভাগে যে ভাগ করেছি, তার আগে মনে করো গোটা পাউরুটি ছিল, তাহলে গোটা পাউরুটিকে আমরা সম্পূর্ণ পাউরুটি বলবো। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে সম্পূর্ণ, মানে গোটা। সম্পূর্ণ অংশ হচ্ছে একটা, যেহেতু একটা পাউরুটি ছিল তাই আমি সম্পূর্ণ অংশ সমান 1 লিখলাম। এবার দেখতে পাচ্ছি সম্পূর্ণ অংশ 1। এইবার মনে করো এই অংশটা, এই যে পাউরুটির এই অংশটা রয়েছে, এই অংশটা মনে করো তোমার ভাইকে দাও। ঠিক আছে, তোমার ভাইয়ের নাম মনে করো বাটু। তাহলে বাটুকে দিলাম আমি একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, চারটে ভাগ। চারটে ভাগে এইটুকুনি ভাগ দিয়েছি বাটুকে। তাহলে আমরা লিখতে পারি যে 4 ভাগের 1 ভাগ দিয়েছি বাটু। আবার এই অংশটা মনে করো, এই অংশটা অন্য কাউকে দিলাম, এই পাউরুটির এই অংশটাই অন্য কাউকে। ঠিক আছে, তাহলে পাউরুটির এই অংশটা যদি আমি মনে করো তোমার আর একটা বোন আছে, তোমার যে বোনটা আছে সেই বোনটাকে আমি দিলাম। ঠিক আছে, তাহলে তোমার বোন ধরো নাম হচ্ছে সৃজিতা। সৃজিতাকেও দিয়েছি আমি 4 ভাগের 1 ভাগ। তাহলে তোমার ভাইকে দিলাম 4 ভাগের 1 ভাগ, আর তোমার বোন সৃজিতাকে দিলাম আমি 4 ভাগের 1 ভাগ। তাহলে পড়ে রইল কত? দেখো, এই একটা আর এই একটা, 2 ভাগ পড়ে রয়েছে। তাহলে আমি এটাকে বলবো হচ্ছে 4 ভাগের 2 ভাগ পড়ে গেছে। এই হচ্ছে তোমার অঙ্কের হচ্ছে মূল ব্যাপারটা। তাহলে গোটা অংশ ছিল, যখন গোটা অংশ ছিল তখন পাউরুটি ছিল একটাই। এবার পাউরুটিকে 4টে ভাগ করলাম, 4টে ভাগ করে এই একটা ভাগ দিয়েছি তোমার ভাইকে, আর আরেকটা ভাগ দিয়েছি তোমার বোনকে। এই যে ভাইকে আর বোনকে ভাগ করে দিলাম, তাহলে পড়ে রইল কত? 2টো ভাগ। এই 2টো ভাগ হচ্ছে 4 ভাগের 2 ভাগ। এবার আমরা অঙ্কের ভেতরে চলে যাই। ভগ্নাংশ মূলত হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। আর একটা হচ্ছে অপ্রকৃত, মানে প্রকৃত খালি পরে একটা অলেখা যায়, অপ্রকৃত ভগ্নাংশ। আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। 3 প্রকার। এবার আমরা যে অঙ্কটা করেছিলাম সেটা হচ্ছে একটা গোটা জিনিসকে ভেঙেছিলাম, তাই সেটা ছিল হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তার মনে করো, সাপোজ মনে করো হচ্ছে 4 ভাগের 1 ভাগ, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশটা কি? ঠিক যদি আমি উল্টে দিই, বা যদি আমি এরকম লিখি 3 ভাগে 4 ভাগে 3 ভাগ, এটাকে যদি আমি উল্টে দিই, তাহলে দেখো 4 উপরে নিচে 3। তাহলে এটা কিন্তু আর প্রকৃত ভগ্নাংশ থাকলো না, এই ভগ্নাংশটা কিন্তু উল্টে গেছে। দেখো, এটা নিচে রয়েছে বড়, এটা নিচে হচ্ছে ছোট। তাহলে এই যে প্রকৃত ভগ্নাংশটা উল্টে গিয়ে হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। এবার এই অপ্রকৃত ভগ্নাংশই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এইবার অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কেন বলছি? দেখো, মিশ্র ভগ্নাংশকে একটা পূর্ণ সংখ্যা থাকবে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর তার সঙ্গে থাকবে একটা ভগ্নাংশ। এটা হচ্ছে ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। এই দুখানা মিলিয়ে হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এবার দেখো, এইটাই দেখো, এটাকে যদি আমি এরকম করতাম, 3কে আমি যদি ভাগ করি, তাহলে 3 × 3, তাহলে নিচে কথা হলো 1। তাহলে আমি এটা লিখতে পারি না যে এইটা, এটা সমান তো এটা হলো। তাহলে এর মধ্যে দেখো
এর মধ্যে তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ যে একটা পূর্ণ সংখ্যা কিন্তু বেরিয়ে গেছে, আর একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এই দুটো মিলিয়ে হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে তোমাদের মিশ্র ভগ্নাংশের কনসেপ্টটা একটু হলো। এবার দেখো, আমরা ভগ্নাংশ করতে গেলে পরে দুখানা কথা আমাদের খুব ভালো করে জানতে হবে। একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। এবার লব কি, হর কি একটু বলে দিয়ে দিই। আমরা প্রকৃত ভগ্নাংশ করেছিলাম, যেমন মনে করো 3 ভাগে 4 ভাগ, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। দেখো, প্রকৃত ভগ্নাংশের নিচে সবসময় থাকবে বড় আর উপরে থাকবে হচ্ছে ছোট। এইটা হচ্ছে, নিচেটা হচ্ছে হর আর উপরটা হচ্ছে লব। এবার আমি মনে রাখবো। দেখো, আমরা তো কালী ঠাকুর দেখেছি। তোমরা কি বলতে পারবে যে কালী বড় না মহাদেব বড়? কঠিন প্রশ্ন না, সোজাই কোশ্চেন। দেখবে মহাদেবই বড়, কিন্তু মহাদেব কোথায় থাকে? কালীর পায়ের নিচে থাকে। তো এটা কিন্তু ঠাকুর দেবতার কথা না, এটা মনে রাখার জন্য তোমাদের কাছে দিচ্ছি। তাহলে তাহলে মহাদেব নিচে, তাহলে মহাদেব বড়। তাহলে কি আমরা বলতে পারি না হর হর মহাদেব? হর হর মহাদেব বললাম, আর নিচে মহাদেবকে লিখে দিলাম হর। তাহলে মনে থাকলো নিচেরটা সবসময়তে হর হবে আর উপরেরটা লব হবে। কি মনে পড়লো? তাহলে একবার হর হর মহাদেব হয়ে যাক, হর হর মহাদেব। তাহলে নিচে হচ্ছে বড়, উপরে হচ্ছে ছোট। এটা হচ্ছে তোমাদের মানে মনে রাখার সুবিধের জন্য বললাম। এটা কিন্তু মনে থাকবে, কিন্তু তোমরা ঠিক 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 করে মনে যদি করো এটাই মনে থাকবে। ঠিক আছে, এইবার আমরা তো এগুলো মোটামুটি শিখে নিলাম। এইবার আমরা 2-4টে অঙ্ক দেখি। তারপর আগের অঙ্কটা, আগের যে সেই মনে আছে পাউরুটির অঙ্কটা, এটাকে আমি কখানা ভাগে ভাগ করেছিলাম? 4টে ভাগে ভাগ করেছিলাম। এই 4টে ভাগে মনে আছে? এইটুকুনি ভাগকে আমি লিখেছিলাম হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তারপরে দেখো, তারপরে কিন্তু এই ভাগটাকেই মনে করে নিলাম। তাহলে এটা কত? এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, এবার তুমি বলতে পারবে কতটা পড়ে আছে? দেখো, পড়ে আছে কিন্তু 2টো ভাগ পড়ে আছে, তাহলে আমরা 4 ভাগের 2 ভাগ বলবো। তাহলে গোটা অংশ থেকে যদি আমি এটা বাদ দিই, তাহলে কিন্তু এরকম দাঁড়াবে। এবার আমি আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এবার ধরো এইটা হচ্ছে আর এটা হচ্ছে বাদ বাকি অংশটা। এবার মনে করো এটাকে একজনকে দিলাম, এটাকে একজনকে দিলাম, আর এই দুটো অংশ একজনকে দিলাম। তাহলে যোগ করলে আমি পুরো অংশটাই পাবো। আগে তোমাদের কিন্তু বলেছিলাম পুরো অংশটা সমান কিন্তু সম্পূর্ণ ভাগ। তাহলে দেখি একটু অঙ্কটা। তাহলে এটা যোগ হবে, সব কটাই যোগ করে দিই। 1-এর তলায় 4 যোগ, আবার 1-এর তলায় 4, আর যোগ হচ্ছে 4 ভাগের 2 ভাগ, মানে এই অংশটা। বুঝতে পারছো তো? এই অংশটা হচ্ছে যোগ। যদি আমি করি তাহলে আমি সম্পূর্ণ যে অংশটা, সম্পূর্ণটা অংশটা আমি কত করি? সম্পূর্ণ অংশ সমান আমি 1। তাহলে আমি 1ই পাবো। দেখো, নিচের কটা সব কটাই 4 রয়েছে। নিচের কটা যেহেতু সব কটাই 4 রয়েছে, তাই এদের যদি আমি লসাগু করি, ছোট্ট করে দেখিয়ে দিই লসাগুটা। 4 4 4। এবার যদি আমি লসাগু করি তাহলে কিন্তু 1 1 1ই হবে, মানে 4ই হলো লসাগু। তাহলে আমি 4 লিখলাম। এবার এই 4কে এই 4 দিয়ে ভাগ। তাহলে 4কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 1। সেই 1কে আবার এইটা দিয়ে গুণ। তাহলে প্রথমে 4কে 4 দিয়ে ভাগ করলাম, যেটা বেরোলো সেটাকে 1 বেরিয়েছিল, সেই 1কে লব দ্বারা গুণ। তাহলে 1কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 1 1-এ 1 কি চেয়ে? তাহলে 1 1-এ 1। ঠিক একই রকম ভাবে দেখো, এই 4কে এই 4 দিয়ে ভাগ করলাম, তাহলে 4 4 দিয়ে ভাগ করলাম, তাহলে 1ই বেরোবে। তাহলে এই হর কে এই হর দিয়ে ভাগ, হরকে হর দিয়ে ভাগ, যেটা বেরোবে সেটা দিয়ে লবকে গুণ। এখানে কিন্তু অত অনুভাব ভেবো না, একদম ইজি। হরকে হর দিয়ে ভাগ,
মহাদেবকে মহাদেব কি ভাব। তারপর কালী তো বড় বাবা, কালী বলে কথা, কালীকে গুণী করতেই হবে, কালীকে আর ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে 4কে 4 দিয়ে ভাগ করলে আমি দেখিয়ে দিয়েছি আগে, 1 হলো, সেই 1 দিয়ে আবার এই 1কে গুণ, তাহলে 1 1 1, সেখানে যোগ চিহ্ন ছিল, যোগ চিহ্নটা বসিয়ে দিই। এইবার দেখো আবার সেই হরকে হর দিয়ে ভাগ, দেখিয়ে দিয়েছি, 1ই বেরোবে, সেই 1কে 2 দিয়ে গুণ, তাহলে 1কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 2 কে 2, তাহলে এখানে যোগ চিহ্ন দিয়ে 2 কে 2 হবে। এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো উপরটা গুণ করি, 1 আর 1 2, 2 আর 2 4, 4 তলায় 4। দেখো 4 তলায় 4 মানে ভাগই তো, কাটাকুটি করলে পরে বেরোবে হচ্ছে 1। তাহলে এই একটাই হচ্ছে সেই পাওয়াটির সম্পূর্ণ অংশ, কি বলেছিলাম তো। তাহলে সব কটা যদি আমি একসঙ্গে করি, এইটা করি সম্পূর্ণটা একসঙ্গে করি, তাহলে সম্পূর্ণটা এক করলে কি একটা গোটা পাউরুটি বেরোবে, বুঝতে পারছো। এই গোটা পাউরুটিটা আমরা সম্পূর্ণ এক বলি এবং লিখি হচ্ছে 1 হিসাবে। তাহলে আমার উত্তরে বেরোলো 1। তাহলে আমি এটা লিখতে পারি সম্পূর্ণ অংশ সমান কত, 1, এটাই উত্তর। তাহলে এটা হচ্ছে আমার, এটা হলো যোগের ক্ষেত্রে। এবার একটু বিয়োগের ক্ষেত্রে দেখি, বিয়োগটা কেমন। এইবার যদি মনে করো এই যে পাউরুটিটা আমি নিয়েছিলাম, এই পাউরুটিটাকে আমি এবার মনে করো একটু বেশি করে ভাগ করলাম, এরকম ভাগ। তাহলে কটা ভাগ করেছি, একটু ঘুরে ঘুরে বলতে পারবে কটা ভাগ করেছি। ভাগ করেছি দেখো, 1টা ভাগ, 2টো ভাগ, 3টে ভাগ, 4টে ভাগ, 5টা ভাগ, 6টা ভাগ, 7টা ভাগ। তাহলে আমি করেছি 7টা ভাগ। তাহলে হর আবার কত হয়ে গেল, 7। হর আবার কত হয়ে গেল, 7 হয়ে গেল। এইবার মনে করো আমি কাউকে এই অংশটা দিয়েছি, এই অংশটা আমি কাউকে দিয়েছি, মনে করো তুমি নিয়েছি কাউকে এতটা অংশ, ঠিক আছে। আর মনে করো তোমার দাদা নিয়েছে, মনে করো এই অংশটা, এই অংশটা নিলে তোমার দাদা। তাহলে এই অংশটা যদি তোমার দাদা নেয় আর এই অংশটা যদি তুমি নাও, তাহলে বাকি কতটা পড়ে থাকবে। আমরা তো দেখেই বুঝতে পারছি 1 2 3 4, মানে দেখে আমরা বুঝতে পারছি যে 7 ভাগের 4 ভাগ পড়ে আছে, এই অংশটা কিন্তু পড়ে আছে, এই এতটা অংশ। কিন্তু এটা তো আমাকে অঙ্ক করে দেখাতে হবে, অঙ্ক করে যদি আমি না দেখাতে পারি তাহলে তো আমি এটা, অঙ্ক তো আমাকে যখন পরীক্ষা আসবে তখন তো আমাকে অঙ্ক করে দেখাতে হবে, তাই না। তাই ভালো করে কনসেপ্টটাকে ক্লিয়ার করে দাও। দেখো অঙ্কটা এবার তোমাদেরকে আমি একটু করে দেখাই। আমি বলেছিলাম সম্পূর্ণ অংশ সমান কত, এটা যখন গোটাটা যখন ভাগ করি, যখন আমি ভাগ করি তখন ছিল 1। তাহলে এই 1-এর থেকে এই এতটা অংশ বাদ যাবে আর এতটা অংশ বাদ যাবে, তাহলে তো বাকি অংশ পড়ে থাকবে, তাই না। তাহলে 1-এর থেকে আমি বাদ দিলাম কতটা, এতটা আর এতটা। তাহলে এই অংশটা কত, এই অংশটা হচ্ছে 2 ভাগ, তাহলে এটা হচ্ছে 7 ভাগের 2 ভাগ। আর এই অংশটা, ঠিক আছে, এই অংশটা কত ছিল, 1 ভাগ ছিল। এই দুটো হয়ে গেল হচ্ছে যোগ, এই দুটো যতখানি বেরোবে, এই যতখানি বেরোলো সেই টোটালটা আমি সম্পূর্ণ অংশ থেকে যদি বাদ দিই তাহলে এইটুকু অংশ পুরো থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো তো। না বুঝতে পারলে আবার বলো, আমি আবার বলছি, সম্পূর্ণ পাউরুটিটা হচ্ছে 1, সম্পূর্ণ অংশ 1 বলেছি। এবার এখান থেকে আমি 2 ভাগ, 7খানা ভাগ করেছি, যেহেতু 2খানা ভাগ তুমি নিয়েছো আর 1টা ভাগ তোমার দাদা নিয়েছে, তুমি কতটা, সরি, তাহলে কতটা পড়ে থাকবে, পড়ে থাকবে 1 2 3 4, এতটা পড়ে থাকবে। তাহলে প্রথমে তো গোটাটা ছিল, তাহলে গোটাটা 1 লিখেছি, আর এইটা আর এইটা দেওয়া হয়ে গেছে, তাহলে ওই দুটো অংশ আমি এক জায়গাতে করলাম। তাহলে ওই দুটো অংশ যদি আমি এক জায়গাতে করি, হ্যাঁ, যদি দুটো অংশ এক জায়গাতে করি
আর গোটা অংশ থেকে যদি বাদ দিবি, মনে করো তোমার কাছে 10 টাকা আছে, তোমার ভাইকে দিয়েছো 1 টাকা, তুমি নিয়েছো 1 টাকা, তাহলে এই 1 টাকা 1 টাকা যোগ করলে 2 টাকা হলো। 10 টাকা থেকে 2 টাকা বাদ দিলে তো 8 টাকা, তাই না? ওইরকমই এটাও, তাই ঘাবড়াবার কিছু নেই, ভালো করে দেখ। তাহলে এখানে আমি লিখলাম হচ্ছে বাদ দিলাম, এই দুটো লসাগু করলে দেখো সেই আগের মতনই 7 হবে। আমি 7 আর 7-এর লসাগু করি, তাহলে এই 1 1 করে 7 হলো। এবার এই হর দিয়ে এই হর ভাগ, তাহলে 7কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1কে আমি 2 দিয়ে গুণ করবো। আগেই বলেছিলাম এটা, হরকে হর দিয়ে ভাগ আর লব দিয়ে গুণ। তাহলে এখানে 1 দিল না, তাহলে 1কে ধরো 1 দিয়ে 1কে 2 দিয়ে, ঠিক আছে? এরকমই ব্যাপার। আর এখানে 7কে 7 দিয়ে ভাগ করলাম, 1 দিয়ে গেল, সেই 1কে 1 দিয়ে, ঠিক আছে? এরকম ভাবেই বুঝে ব্যাপারটা। একটা লাইন বেশি হয়ে গেল। এবার দেখো 1 লিখলাম, আর এইটা হলো 2, আর এখানে হলো 1, নিচে 7, তাহলে 1 বিয়োগ এই দুটো যোগ হয়ে গেল, কত হলো 3, দুই তলায় 7। তাহলে আমার এই অংশটা বেরোলো। এইবার দেখো এখানে সম্পূর্ণ অংশ, আমি বলেছিলাম সম্পূর্ণ অংশ হচ্ছে 7 ভাগের 7 ভাগটাই সম্পূর্ণ অংশ। যেহেতু এখানে 7 আছে, তাই অঙ্কটার সুবিধার জন্য আমি কিন্তু এখানে 7-এর নিচে 7 করে নেব, আর এখানে 3-এর নিচে 7। তাহলে দেখো এদেরও লসাগু সেই 7 হলো। আমি না একটু উপর দিকে করে নিই, যা নিচে গেল। তো যাই হোক, 1 ছিল, আর এখানে ছিল হচ্ছে 3-এর নিচে 7, 2 ভাগ আর 3 ভাগ। তাহলে এরপরে হয়েছিল কি, এখানে 7 করেছিলাম আর নিচে 7 করেছিলাম, সম্পূর্ণ পাওয়ারটা 7 ভাগে 7 ভাগই ছিল বলে 7 ভাগ করে দিয়েছিলাম। 1 2 3 4 5 6 7, 7 ভাগে 7 ভাগ করে সম্পূর্ণ অংশ, আর এটা হচ্ছে এবার লসাগু করেছিলাম, কত হয়েছিল 7 হয়েছিল। 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হবে, সেই 1কে আবার এটা দিয়ে গুণ, তাহলে 7 7 হবে। আবার দেখো এটাকে এটা দিয়ে ভাগ, 7কে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 7কে 7 দিয়ে ভাগ করলে তো একই হবে, সেই 1কে আবার 3 দিয়ে গুণ, তাহলে 3 কে 3। ও এটা তো রয়েছে হচ্ছে, এটা হচ্ছে মাইনাস, হচ্ছে এটা মাইনাস হলো। তাহলে 7-এর থেকে 3 বাদ দিলে কত হয়, 4 হলো, আর এখানে 7 হলো। তাহলে কি আমি বলতে পারি না যে সেই 4 ভাগের, এই 7 ভাগের 4 ভাগ করেছিল? এবার অঙ্কটা বুঝতে পেরেছি তো? তার মানে এতটা যেগুলা হয়েছিল আর এতটা যেগুলা হয়েছিল 1 2 3 4, তাহলে 7 ভাগের 4 ভাগ করে দিল, এটাই কিন্তু উত্তর। তাহলে আমরা বিয়োগও শিখলাম, যোগও শিখলাম, তার সঙ্গে সঙ্গে আমরা সম্পূর্ণ অংশ থেকে কতটা বেরোবে সেটাও কিন্তু আজকে আমরা শিখে নিলাম। ভালো লাগলো? যদি ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে করবে, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে অনেক অঙ্কই শিখবো। এটা ক্লাস 4র্থ শ্রেণীর, দেখবো 110 পাতা, 12 পাতা, 13 পাতা এরকম জায়গাতেই অঙ্কটা আছে, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে মলয় স্যারের সঙ্গে।